ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম টু সাকসেস। আমি আজ তোমাদের পরাগযোগ নিয়ে পড়াবো। দেখো, পরাগযোগ কি না, ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে পরাগযোগ বা পলিনেশন বলা হয়। প্রকারভেদ কি? পরাগযোগ প্রধানত দু প্রকারের হয়, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। স্বপরাগযোগ কি? যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পড়ে তখন তাকে স্বপরাগযোগ বলে। আর যেমন কি বলছে দেখো, সাধারণত উভলিঙ্গ ফুলে স্বপরাগযোগ দেখা যায়। তাহলে কোন ফুলে? উভলিঙ্গ ফলে, অর্থাৎ যেসব ফুলগুলো উভলিঙ্গ হয় সেই সব ফুলে স্বপরাগযোগ দেখা যায়। যেমন কি সিম, টমেটো, সন্ধ্যা মালতী। পরাগযোগ দেখো, স্বপরাগযোগ আবার দুই ধরনের, যেমন কি অটোগ্যামি ও গেইটোনোগ্যামি। অটোগ্যামি কি না, পরাগ মিলন যখন একই ফুলের মধ্যে ঘটে, অর্থাৎ একটি ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে পতিত হয়, তখন তাকে অটোগ্যামি বলা হয়। গেইটোনোগ্যামি কি না, এইরকম পরাগযোগ একই গাছের দুটো ফুলের মধ্যে ঘটে থাকে, যেমন কি কলা। এবার দেখো ইতর পরাগযোগ কি বলছে, যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ইতর পরাগযোগ বলা হয়। সাধারণত একলিঙ্গ ফুলে ইতর পরাগযোগ ঘটে, যেমন কি তাল, পেঁপে, লাউ প্রভৃতি। ইতর পরাগযোগকে জেনোগ্যামি বলা হয়। একই প্রজাতির দুটো ভিন্ন গাছের দুটো ফুলের মধ্যে যখন ইতর পরাগযোগ ঘটে তখন তাকে জেনোগ্যামি বলা হয়। তাল গাছের ফুলের পরাগযোগ এই প্রকারের হয়। এবার দেখো কিছু কিছু বিষয়, যে পতঙ্গ পরাগী ফুলের বিভিন্ন প্রকারের পতঙ্গকে আকর্ষণ করে, যেমন কি লাল বর্ণের ফুল গোলাপ, জবা, প্রজাপতি ও বোলতা প্রভৃতি পতঙ্গকে আকৃষ্ট করে। মৌমাছিরা লাল বর্ণ দেখতে পায় না, কারণ তাদের লাল আলোগ্রাহী কোষ থাকে না। তারা কেবল কি দেখতে পায়? কি ধরনের ফুল? বেগুনি ফুল ও নীল বর্ণের ফুল দেখতে পায়। সাদা বর্ণের ফুল কাদের আকৃষ্ট করে? মথকে আকৃষ্ট করে। আর একটা বিষয় দেখো, যে স্বপরাগী উদ্ভিদ কি না, ফুলের পরাগধানী ও গর্ভমুণ্ড একই সময়ে পরিণত হয়। একই ফুলে অথবা একই উদ্ভিদে দুটো ফুলে পরাগযোগ ঘটে, ফুলগুলো আংশিকভাবে বা সম্পূর্ণভাবে অনুন্মিলিত হয়। এই ধরনের ফুল সাধারণত উভলিঙ্গ প্রকৃতির হয়। এই ধরনের পরাগযোগে পরাগরেণু অপচয় ঘটে না, কোনো বাহকের প্রয়োজন হয় না। এবার দেখো, যখন ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক যে কোনো একটি থাকে তাকে একলিঙ্গ ফুল বলা হয়। একলিঙ্গ ফুলে ইতর পরাগযোগ অবশ্যম্ভাবী। একলিঙ্গ ফুল কোনগুলো? কুমড়ো, লাউ, পটল। কখনো কখনো উভলিঙ্গ ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক একই সময় পরিণত হয় না, ফলে ইতর পরাগযোগ ঘটে কি? জবা, চাপা। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।